أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উপস্থিত আজকে এই ময়দানের সম্মানিত সভাপতি, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত খতিবগণ, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে একটি মাস সিয়াম সাধনা পালন করার শেষে আজকে পুরস্কার বিতরণের দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই ঈদগাহ ময়দানে আসার বসার সুযোগ দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমাদের আপনজন যারা কবরের বাসিন্দা হয়েছে, আজকে আমরা খুবই আনন্দিত, কিন্তু যারা কবরে আছে তারা খুবই ব্যথিত। তাদের কিন্তু আজকে আনন্দটা নেই, আমাদের যতটুকু রয়েছে। তাই আমাদের আপনজন যারা কবরের বাসিন্দা হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ঈদের খুশি, ঈদের আনন্দ তাদের কবরে পৌঁছে দিয়ে কবরের আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে একদিন কবরে যেতে হবে। সেই কবরে যাওয়ার পূর্বে আমরা রমজান মাসে যেরকম তাকওয়া নিয়ে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর হুকুমগুলো পালন করেছি, এই রমজানের শিক্ষা নিয়ে যেন আমরা সামনে জীবনটা পরিচালিত করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমজানের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া এই সম্পর্কে আমরা প্রত্যেক জুমায় অসংখ্য শুনি, আলোচনা শুনি। আমাদের জীবনে যদি কারো বয়স হয়ে থাকে 30 বছর, তাহলে অন্তত যদি 10 বছর বয়সে রোজা রাখা শুরু করি, আমাদের রোজার বয়স 20 বছর। ঠিক না? কেউ যদি বয়স হয়ে থাকে 60 বছর, তাহলে তার রোজার বয়স হলো মিনিমাম 50 বছর। কিন্তু আমাদের মাঝে রোজা আসে, রোজা চলে যায়, কিন্তু রমজান যে তাকওয়া শিক্ষা দেয়, সেই তাকওয়া কিন্তু আমাদের ভিতরে নাই। আমরা
শুধু মানে রোজা আসলে থাকতে হবে থাকি, কিন্তু রমজানের যে তাকওয়া, এই তাকওয়ার আবিধানিক অর্থ হচ্ছে খোদা ভীতি, পরহেজগারি। এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। তাকওয়া শব্দের অর্থ হল আত্মশুদ্ধি, নিজের জীবনকে পরিশুদ্ধ করে দেওয়া। এই তাকওয়া শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়ে, আল্লাহর সমস্ত বিধানকে মেনে নিয়ে চলার নামই হলো তাকওয়া। তাই আল্লাহর বিধান মেনে নিয়ে চলতে হবে। কিন্তু দেখা যায় যে 1 মাস মসজিদে কিন্তু জায়গা হয় নাই, ঠিক না? ঠিক। আবার আজকে থেকে দেখা যাবে যে এই জোহরের নামাজের টাইমে যদি দেখেন, কালকে যে লোকগুলা জোহরের নামাজ পড়েছে, আজকে দেখা যাবে এই লোকগুলা জোহরের সময় নাই। এই না থাকার পিছনে কারণ হচ্ছে এই রমজান মাসে কাকে বেঁধে রাখা হয় বলেন দেখি? শয়তানকে। আর যখনই শাওয়াল মাসের চাঁদ উঠেছে, তখনই শয়তানকে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। এই যে শয়তান যে ছেড়ে দেওয়া হয়েছে, এটার বাস্তব প্রমাণ আজকেই পাওয়া যাবে, ঠিক না? ঠিক। কারণ 1 মাস শয়তান ছিল না, মসজিদে নামাজে বেশি ছিল। 1 মাস শয়তান ছিল না, আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করেছি। কালকে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। শয়তান 1 মাস না খেয়েছিল। কয় মাস? তো 1 মাসের ক্ষুধার্ত মানুষ খাবার যদি সামনে পায়, তাহলে কম খাবে না বেশি খাবে? বেশি খাবে। তাহলে শয়তান 1 মাস না খেয়ে আজকে যখনই ছাড়া পেয়েছে, তখনই শয়তান সবচেয়ে বড় খাদ্য, শয়তানের কাজ সেটা কি জানেন? শয়তানের বড় কাজ কোনটা? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। আল্লাহ তাআলা বলতেছেন, ইমানদারগণ, মদ এবং জুয়া এবং প্রতিমা, লটারি, এই সব শয়তানের অপবিত্র কাজ। বলেন নাউজুবিল্লাহ। এগুলা শয়তানের কি কাজ? অপবিত্র কাজ। তাহলে এই শয়তানের যে অপবিত্র কাজ, আল্লাহ ইমানদারকে বলতেছে 1 নাম্বার হলো মদ, 1 নাম্বার কি? 2 নাম্বার হলো জুয়া, 3 নাম্বার হলো প্রতিমা মানে মূর্তি পূজা, 4 নাম্বার হলো লটারি। এই 4টাকে বলা হয়েছে শয়তানের সবচেয়ে বড় কাজ। তাহলে এই 4টার 3টা অন্য দিনের চেয়ে, মদ, জুয়া, লটারি, বেটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? এই 3টা কাজ আজকে হবে কি হবে না? এমনও কিছু লোক আছে নিয়োগ করে আসে, খালি নামাজ শেষ করেই ভুট্টা ক্ষেতের চিবায় যায় পয়সা করবো। তাহলে যারা এই কাজ করবে, তাদের ভিতরে কি তাকওয়া আছে? তারপরে বোঝা গেল শয়তান ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান তাকে আক্রমণ করে ফেলেছে। শয়তানের সবচেয়ে বড় কাজের মধ্যে সে নিয়োজিত হয়েছে। তাহলে আমরা কি শয়তানের সাক্ষাৎকার পেতে চাই? আমরা কি শয়তানের বড় কাজে সামিল হতে চাই? যদি না চাই, তাহলে এই শয়তানের কাজ করা যাবে না। ঠিক আছে। তাহলে এই শয়তানের বড় কাজগুলো হচ্ছে 1 নাম্বার মদ, জুয়া আর লটারি। বোঝা যাবে শয়তান আজকে আপনারা খুঁজে খুঁজে দেখবেন কোন কোন লোক এই কাজের সাথে জড়িত, বুঝবেন তারাই এই শয়তানের খপ্পরে পড়েছে। এরা শয়তানের সবচেয়ে বড় চেলা গুন্ডা হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। সেজন্য এই তাকওয়া যদি আপনার আমার থাকে, তাহলে লাভ কি হবে? আল্লাহ তাআলা এই তাকওয়া সম্পর্কে পবিত্র কোরআনে কারীম সূরা নাজিয়াতের মধ্যে বলতেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। প্রকান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তিটা তার রবের সামনে উপস্থিত হতে হবে, এই ভয় তার অন্তরের মধ্যে রাখে। এটা রেখে তার কুপ্রবৃত্তি, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্রবঞ্চনা থেকে নিজেকে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার জন্যই স্থান হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর
কাছে উপস্থিত হতে হবে। এই ভয় অন্তরে রেখে সমস্ত পাপ কাজ থেকে যিনি বিরত রাখবে, আল্লাহ বলতেছে ওই লোকটাই হবে আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতি যদি হতে চাই, তাহলে আপনার আমার অন্তরে আল্লাহর পাপের ভয় আপনার আমার অন্তরে রাখতে হবে। তাহলে এই পবিত্র রমজান মাস পার হয়ে একটি মাস আমরা সিয়াম সাধনার পরে আজকে এই ঈদের ভিতরের দিনে আমরা উপস্থিত হয়েছি। এই আজকে পুরস্কার দিবে। এখন পুরস্কার কাকে দেওয়া হবে? যে সারা মাস রোজা রাখে নাই, তাকে কি পুরস্কার দেওয়া হবে? আল্লাহ তাআলা আজকে ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতা আজকে দেখো আমার বান্দাগুলো ঈদুল ফিতরের দিনে তারা পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত হয়েছে। একটি মাস যদি একজন মজুর একজনের বাড়িতে কাজ করে, কর্ম করে, মাস শেষে তাকে যেমনি ভাবে পুরস্কার দেওয়া হয়, বেতন দেওয়া হয়, হাদিয়া দেওয়া হয়, আজকে যিনি একটি মাস আমার হুকুম পালন করেছে, আজকে ঈদুল ফিতরের দিনে আমি তাদেরকে পুরস্কার দান করবো। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই তাকওয়া অর্জন করেছি আমরা যারা, তারা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। তাহলে মুসলিম আল্লাহর ভয় অন্তরে রাখবে। কিন্তু এমন মুসলমান আছে যারা একটি মাস রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, এরপরে দেখা যাবে আল্লাহ তাআলা বলতেছেন তারা জান্নাতে যেতে পারবে না। আজকে আমি আপনাদের সামনে মাত্র 17 শ্রেণীর মুসলমান আছে। কয় শ্রেণী? 17 শ্রেণী। এরা যদিও মুসলিম হয়, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। এই 17 জনের মধ্যে এক নাম্বার হচ্ছে যিনি হারাম ভক্ষণ করবে। তাহলে 17 শ্রেণীর মধ্যে এক নাম্বার যারা হারাম খাদ্য ভক্ষণ করবে। তাহলে আমরা এই যে রমজান মাসে রোজা রাখলাম, বলেন ইফতারের আগে হতে খাবার সামনে আছে, কিন্তু আমরা খাই না কেন? আল্লাহর হুকুম নাই। তাহলে আল্লাহর হুকুম না থাকার কারণে আমরা হালাল খাদ্য সামনে নিয়ে বসে থাকি, কিন্তু আমরা এগুলা খাই না। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে দেহে হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অন্তত আমরা একজন তাকওয়াবান লোক যিনি রমজান মাসের তাকওয়া অর্জন করবে, এই রমজানের পরে এই লোকটা কি হারাম খাদ্য খেতে পারবে? রমজানে যেরকম খাবার সামনে নিয়ে আল্লাহর হুকুম হয় নাই, আযান হয়নি, আপনি খাননি, তাহলে এই তাকওয়া যদি আপনি অবলম্বন করেন, তাহলে অন্তত এই রমজানের পরেও আপনি খাবার সামনে আসলে একটু চিন্তা ভাবনা করবেন যে আমার খাবারটা হালাল না হারাম। অন্তত এইটুকু মাথায় চিন্তা করা যাবে কি যাবে না? যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু খাবার সময় হালাল হারাম দেখলেন না, আল্লাহ রাসূল বলেছেন যিনি হারাম খাদ্য ভক্ষণ করবে সে যদিও মুসলিম হয়, সে জান্নাতে যেতে। এটা কয় নাম্বার? তাহলে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমাদের সমাজে আত্মীয়তার বন্ধন দিন যত যাচ্ছে তত ছিন্ন হয়ে যাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক নাই। এই ঈদুল ফিতরের দিনেও এমন ভাই আছে তার বোনের সাথে কথা বলে না, বোনের বাড়িতে একটু হাদিয়া পাঠাইতে পারে না, 1 কেজি সেমাই চিনি পাঠাতে পারে না, এরকম ভাইও আমাদের সমাজে আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল বলেন, হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা যদি কোনো আত্মীয়তার সাথে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, ভাইয়ের সাথে কথা বলি নাই, অন্তত আজকে ঈদুল ফিতরের দিনে ওই ভাইয়ের বাড়িতে গিয়ে আপনি একটু সেমাই খান, ভাইয়ের সাথে কথা বলেন, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে তাকওয়া আছে। একজন তাকওয়াবান লোক, আল্লাহ ভীরু লোক কখনো
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে? তাহলে 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে, তারা যদিও মুসলিম হয়ে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আত্মীয়তার সম্পর্ক যেরকম, প্রতিবেশীর সম্পর্কটা তার সে কঠিন। আল্লাহ রাসূল মাঝে মাঝে চিন্তা করতেন, আল্লাহ তাআলা না জানি কখন কোরআনের আয়াত নাযিল করে যে তোমার জমির কিছু অংশ প্রতিবেশীকে দিয়ে দাও। মানে এরকম প্রতিবেশীর হক। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি বাড়িতে 1 কেজি গোশত আনো, তাহলে প্রয়োজন পড়ে ওখানে 2টা আলু মিক্স করে দাও, একটু ঝোল বেশি করে দিয়ে পাশের বাড়িতে অন্তত একটু ঝোল পাঠাও। আর আমরা এখন বড় বড় ইলিশ নিয়ে আসি, ঝুলায় ঝুলায়। পাশের বাড়ির লোক না খেয়ে থাকে তার কোনো খবর আমরা রাখি না। আল্লাহ রাসূল বলছে, তুমি যখন তোমার সন্তানের জন্য ভালো বিস্কিট আনবে, ভালো আপেল আনবে, ভালো আঙ্গুর আনবে, এটা তুমি ব্যাগে করে নিয়ে আসবে। তোমার ছেলের হাতে দিয়ে বাইরে পাঠিয়ে দিও না, যেটা দেখে অন্যের সন্তান কিনে খেতে পারে না, সে চাবে তুমি দিবে না, তার মন খারাপ হয়ে যাবে। তুমি ওটা যদি না দাও তাহলে তাকে ঘরে বসে খাও। আগে দেখেন নাই, যদি একা একা খেতে চাও দরজা, আসলে এটা ঠিক না, দরজা খুলেই খাওয়া উচিত। তবে যদি আমি আমার পাশের বাড়ির প্রতিবেশী সন্তানকে দিতে না পারি, তাহলে দরজা বন্ধ করে খাওয়াই উত্তম। আর যদি না, আমার ছেলে খাচ্ছে, ওটা এতিম বাচ্চা কিনে খেতে পারে না, আমার ছেলে 5টা খাচ্ছে, এখান থেকে একটা আমি তাকে দিতে পারি, তাহলে দরজা খুলে খাইতে কোনো বাধা। তাহলে প্রতিবেশীর হক এটা আমরা অবশ্যই আদায় করব। আজকে ঈদুল ফিতরের দিনে আজকে আমার বাড়িতে 5 কেজি গোশত, পাশের এমনও বাড়ি আছে সে ব্রয়লারও কিনতে পারে নাই। বর্তমানে এমন অবস্থা, কিছু কিছু লোকের যারা সোয়াল করে খায় তাদের কিন্তু অভাব, সারা বছরই সে ইনকাম করে, হাত পাতলে টাকা পায়। কিন্তু দেখবেন কিছু লোক আছে সারা বছর কারো কাছে কিছু চায় না, কিন্তু ঈদের দিনে ঈদুল ফিতরের উসিলায় সে আপনার কাছে ফিতরার টাকা চাইতে আসে। আপনি যদি পারেন এই লোকটাকে একটু বেশি করে দিবেন, যে সারা বছর চায় না, কারণ তার অভাবটাই বেশি, সে মানুষকে বলতে পারে না। আর যে সব সময় হাত কাটতে পারে তার আসলে কোনো অভাব নাই। তাহলে এই প্রতিবেশীর হক আমরা এটা আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। 4 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান। এইটা বর্তমান সমাজে অনেক বেশি। পিতামাতাকে রেল স্টেশনে রেখে আসে, পিতামাতাকে গালিগালাজ করে। এই যে গত সপ্তাহে একটা নিউজ দেখলাম, পিতা তার সন্তানকে রাত 3টার সময় কুপিয়ে হত্যা করেছে। ইতিহাসে এরকম খবর এর আগে আমি এইরকম নিউজ দেখি নাই, যে ভোগান্ত সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তারপরে বাবা বলতেছে আমাকে গ্রেফতার করো। তাহলে একজন বাবা তার সন্তানকে কখন কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে? তার সন্তানটা ছিল নেশাগ্রস্ত। সে রাত 2টা 3টার সময় এসে তার মাকে গালিগালাজ করে, মাকে টাকার জন্য অত্যাচার করে। বাবা কোনোদিন পুলিশের কাছে অভিযোগ করে নাই যে ছেলেকে নিয়ে জেলখানায় নির্যাতন করবে, আমার ছেলে কষ্ট পাবে। বাবা বারবার বোঝানোর চেষ্টা করেছে, শেষ মুহূর্তে নিরুপায় যখন সে আর বুঝ মানে না, শেষ মুহূর্তে সে পিতা রাত 3টার সময় সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাহলে এরকম সন্তান আমাদের ঘরে ঘরেও আছে। তাহলে যারা যুবক, আমি তাদেরকে অনুরোধ করবো যে রোজা রেখেছো কিন্তু গাঁজা ছাড়তে পারো না, রোজা রেখেছো জুয়া ছাড়তে পারো না, আল্লাহ তাআলা বলতেছে এটা হলো শয়তানের চালা, এটা হলো শয়তানের কাজ। সেজন্য যারা যুবক, আমি তাদেরকে একটা আহ্বান রাখবো, আমরা নেশা থেকে দূরে থাকি। প্রথম দিন একটা সিগারেট টান দিয়েছিলেন সব করে, তারপরে দিন সিগারেট একটু খাইলাম, কিছুই হয় নাই, তো ভিতরে 2টা গাঁজা ঢুকায় দেখি। তাহলে আস্তে আস্তে সে বড় হচ্ছে। আমরা এই নেশা থেকে দূরে থাকি। আজকে ঈদের ফিতরের দিন দেখা যাবে ঈদের নামাজ শেষ করে
অনেকজন অনেক দিকে দৌড়াবে। তাহলে আমরা এই নেশা জাতীয় দ্রব্য এগুলা থেকে আমরা দূরে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা এখনো মাঠের দূরে অবস্থান করছেন দ্রুত চলে আসেন, এখন 8:50 বাজতেছে। তাহলে এই যে ঈদ উল ফিতর আজকে রমজান মাসের শেষে পুরস্কার বিতরণী দিন, তাহলে আমরা রমজান মাসে যেভাবে তাকওয়া নিয়ে আমাদের জীবন পরিচালনা করেছি, আমরা চেষ্টা করব এই রমজানের শেষে আজকে জোহরের সময় যেন মসজিদে কালকের মতো লোক থাকে। তাহলে আমাদের তাকওয়া ঠিক থাকবে। তাহলে আমরা অবশ্যই এই তাকওয়া যে গুণাবলী এটা যেন আমরা ঠিক রাখতে পারি। সেজন্য আমরা সকলে এই তাকওয়া রমজানের যেটা শিক্ষা, এটা নিয়ে আমরা সামনের জীবন পরিচালনা করব। আজকে রমজানের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ শুরু হয়ে গেল। সবাই তাকে হযরত ওমর কোথায়, সে হচ্ছে দেশের প্রেসিডেন্ট, তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজতেছে ওমর কোথায়। এবার দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দরজা লাগিয়ে সে কান্নাকাটি করতেছে। সবাই তাকে ডাকে যে আমিরুল মুমিনিন, আজকে আপনি আনন্দের দিনে ঘরের ভিতরে দরজা লাগিয়ে কাঁদতেছেন, কারণটা কি? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই ঈদুল ফিতরের দিনে ঈদুল ফিতরের দিন তো তারাই পুরস্কার পাবে যারা নিজের গুনাহ খাতা মাফ করাতে পেরেছে। আমি ওমর চিন্তা করতেছি যে আমার গুনাহ কি আল্লাহ মাফ করেছে? আমি কি সেই গুনাহগারের খাতায় যদি থেকে থাকি, তাহলে আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ, তাহলে আমার আবার কিসের আনন্দ? তাহলে আমরা